এবার ইসকন এবং সহযোগী সংগঠনগুলির 17টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করার নির্দেশ বাংলাদেশ সরকারের। ফ্রিজ অ্যাকাউন্টের তালিকায় আছে চিন্ময় কৃষ্ণ দাস সহ অনেকেরই নাম। ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশ 30 দিন ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনো টাকা লেনদেন করা যাবে না। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশ পাঠিয়েছে BFIU। শুধু তাই নয়, সব হিসেবও 3 দিনের মধ্যে দপ্তরে পাঠাতে হবে। উল্লেখ্য, এর আগে ইসকনকে নিষিদ্ধের আর্জি করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। পরে অবশ্য সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ, ইসকনকে নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুক্রবার এসবের মধ্যেই চিন্ময় কৃষ্ণ সহ 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ইসকন এবং তাদের সহযোগী সংগঠনগুলির অ্যাকাউন্ট আগামী 1 মাস কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবে না। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল বলে অভিযোগ। শুক্রবার ইসকনকে নিয়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। BFIU চিঠিতে উল্লেখ করেছে, বাংলাদেশের আর্থিক দুর্নীতি মামলায় ইসকন এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সমস্ত হিসেব সংক্রান্ত তথ্য আগামী 3 দিনের মধ্যে পাঠাতে হবে। আরও উল্লেখ্য, বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার ইসকনের পক্ষ থেকে জানানো হয়, কয়েক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। চিন্ময় দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। 24 ঘন্টার মধ্যেই চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলনকে সমর্থন করা নিয়ে অবস্থান স্পষ্ট করে ইসকন। জানিয়ে দেওয়া হয়, তার আন্দোলনকে সমর্থন করে ইসকন। এবার 17টি ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন স্থগিত করল বাংলাদেশ সরকার।